আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাবলগ। আজকে হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আবারও। আর আজকে ভিডিওটা হচ্ছে একটু স্পেশাল টাইপের, বাট অনেকের পছন্দ, বাট বাচ্চাদের তো ভীষণ পছন্দের একটা খাবার নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমি ডিম ভুনা করছি, একদম ঝাল ঝাল। তো আমি ডিম ভুনার জন্য প্রথমে হচ্ছে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর হচ্ছে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি তেলের উপরে একটু হালকা হলুদ দিব, হাত দিয়ে মাখিয়ে ডিমগুলো হলুদ মাখানোর ব্যাপারটা তেলের ভিতরে দিলে কি হয়, তেলের সাথে মিশে গেলে ডিমগুলোতে এমনিতেই হচ্ছে ভালো মতো হলুদ লেগে যায়। সেই জন্য আমি হালকা হচ্ছে তেলের উপরে হলুদ দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি ডিমগুলো ভালো মতো হচ্ছে ফ্রাই করে নেব। তাও চুলার হিটটা হচ্ছে আমি লোতে রাখছি, হাই হিটে রাখি নাই, কারণ পুড়ে যেতে পারে। তো এবার হচ্ছে আমি ভালো মতো ডিমগুলোকে হচ্ছে ফ্রাই করে নেব। এই যে দেখেন আমার ডিমগুলো প্রায় ফ্রাই হয়ে চলেই আসতেছে। তো আমি আরেকটু হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই পর্যায়ে আমার ডিমগুলো হচ্ছে অলমোস্ট ভাজা কমপ্লিটের দিকে চলে আসছে। আর ডিমগুলো হচ্ছে যতটা বেশি ভাজবেন দেখতেও যেমন সুন্দর, খেতেও ততটাই মজা। সো আমার ডিমগুলো ভাজা কমপ্লিট ডান, আমি এগুলো হচ্ছে উঠাই নিতেছি। সো এই ফ্রাই প্যানে হচ্ছে আমি পুরো রান্নাটা করবো, সেই জন্য আর তেল হচ্ছে চেঞ্জ করলাম না। তো আমি এখন হচ্ছে এর মধ্যে রসুন দিয়ে দেবো। এই যে হচ্ছে সামান্য পরিমাণ রসুন, বাট রসুনের অংশটা একটু কম দিতে হবে, বেশি দেওয়া যাবে না। তো আমি হচ্ছে এই যে সামান্য পরিমাণ হচ্ছে রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতেছি। এই পর্যায়ে হচ্ছে আমি পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। আমি পেঁয়াজ বাটাটা হচ্ছে ভালো মতো মিক্স করে নেব। এই পর্যায়ে আমি হচ্ছে সামান্য তেল অ্যাড করতেছি, কারণ আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, সেই জন্য সামান্য পরিমাণ হচ্ছে তেল অ্যাড করলাম। এবার হচ্ছে আমি এই পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব ভালো মতো। এই ডিমনের হচ্ছে সিক্রেট বিষয় কি জানেন, যত বেশি পেঁয়াজগুলো হচ্ছে ভাজবেন মচমচে টাইপের হবে, ততই সুস্বাদু হয়। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও ভীষণ মজা হয়। তো কথা বলতে বলতে আমার হচ্ছে ব্রাউন কালার হয়ে গেছে। এরপর যে আমি সামান্য পরিমাণ হলুদ, তারপর গরম মশলা, এর মধ্যে আপনার জিরা, তারপর হচ্ছে দালচিনি, এলাচি সবগুলো আমি পাউডার করে নিছি এগুলো। আর হচ্ছে পরিমাণ মতো গুঁড়ামরিচ অ্যাড করে দিলাম। এরপর আমি ভালো মতো প্রত্যেকটা মিশ্রণকে মেশাবো, স্বাদ মতো লবণও দিয়ে নিলাম। এবার আমি ভালো মতো হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব। সেই যে আমার মশলাটা হচ্ছে কষানো শুরু করছি, বাট এই পর্যায়ে আমি হচ্ছে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যাতে হচ্ছে মশলাটার একটা মানে মরিচের একটা স্মেল থাকে, সেটা যেন চলে যায়। রান্না যত বেশি হচ্ছে কষায় রান্না করবেন, যত বেশি হচ্ছে মশলাটা ভাজবেন, তত বেশি হচ্ছে রান্নাটা মজা হয়, অনেক সুস্বাদু হয়। তো এই পর্যায়ে আমি হচ্ছে এই যে একটু পানি দিয়ে হচ্ছে মশলাটা ভালো মতো হচ্ছে কষিয়ে নিতেছি। এই রান্নাটা হচ্ছে এমনই, যত বেশি মশলা দিয়ে কষাবেন তত বেশি হচ্ছে খেতে এটা মজা হয়। সো আমি পানিটা শুকিয়ে গেছে, আমি আরেকটু পানি অ্যাড করলাম। আরেকটু পানি অ্যাড করে আবারও হচ্ছে মশলাটা ভালো মতো কষিয়ে নিতেছি। আর এই রান্নাটা হচ্ছে আপনি যত ধৈর্য সহকারে করবেন ততই খেতে মজা হবে। এই পর্যায়ে আমার কষানো শেষ, এখন আমি হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম। ভালো মতো হচ্ছে ডিমের সাথে এই মশলাগুলো ভালো মতো ফ্রাই করে নিতে হবে। এইখানেই হচ্ছে একটা সিক্রেট বিষয় কি জানেন, এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। এইটা জাস্ট খালি হচ্ছে আপনি একটু মিডিয়াম মাঝে রেখে শুধু ভাজতে থাকবেন। যত বেশি ভাজবেন তত বেশি ক্রিস্পি, দেন তত বেশি ইয়াম্মি হবে। সো এই যে আমার হচ্ছে ডিম বোনা কমপ্লিট, অলমোস্ট ডান। কি সুন্দর কালার আর অনেক সুন্দর স্মাইল আসতেছে। আপনারা সবাই হচ্ছে বাসায় এইভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আমি হচ্ছে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখেন জাস্ট কি সুন্দর কালার আসছে, আর দেখতে কতটা লোভনীয়। দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও ভীষণ ভীষণ মজা হয়েছে। আপনারা সবাই হচ্ছে বাসায় ট্রাই করবেন, দেন হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এর পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নেক্সট ব্লগে আবারও হচ্ছে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।